গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার 22 জুলাই দুর্ঘটনায় নিহতদের জানাজার পর এ আহ্বান জানান তিনি। বিমান বাহিনী প্রধান বলেন, এটি একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিল, তার ভিত্তিতে কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তিনি আরো বলেন, পাইলট সর্বোচ্চ চেষ্টা করছিল বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন। দয়া করে দেশের এমন বিপর্যয় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবে কান দেবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজবে কান দিয়ে দেশের সার্বভৌমত্ব দুর্বার করে দেবেন না। হাসান মাহমুদ খান বলেন, আহতরা যেন সবার সহযোগিতা দ্রুত সুস্থ হয়ে ওঠে সে বিষয় এখন মূল লক্ষ্য। দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজমান করছে, এটা দুঃখজনক। এখানে লুকানো বা গোপন করার কিছু নেই। কার কাছ থেকে গোপন করব দুর্ঘটনা তো সকলে দেখছে। তিনি বলেন, বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না। দুর্ঘটনা প্রতিরোধে আমরা দৈনিক ব্যবস্থা নেই। তবে আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব। বিমান সাধারণত সহজে পুরানো হয় না। প্রতিটি বিমান একটি লাইফ টাইম আছে। 1 যুগ 2 যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সময় ভালো হয়, এগুলো আমরা ভালোভাবে মেরামত করি। বিমান বাহিনী প্রধান বলেন, প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে কিন্তু এই বিমান পুরনো নয়, এমনটা তার মন্তব্য। তবে এই জল্পনা কল্পনার কাহিনী গত মাইলস্টোনের বিমান দুর্ঘটনার জের ধরে উঠে এসেছে। নিহতের সংখ্যা প্রায় 27 ছাড়িয়ে এবং অগণিত লোক হাসপাতালের বেডে শুয়ে আছেন। তার ভিতরে বেশিরভাগই শিশু, কন্যারা এবং ছেলেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা। তবে বিমান বাহিনীর দেওয়া এই বক্তব্য থেকে বোঝা যায়, অনেকটাই স্পষ্ট করে তিনি এই বক্তব্য দিয়েছেন, সেটা বিস্তারিত জানানো হলো। জীবনের দর্পণ টিভি, আব্দুল্লাহ আল মামুন।